ভারতের রাজনীতিতে ইন্দ্রপতন। প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাকে ভর্তি করানো হয় দিল্লি এইমসে। রাত ৮টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। রাতে হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। ভারতবর্ষের সংস্কার কর্মসূচির সঙ্গে একাকার হয়ে গিয়েছিল মনমোহনের নাম। একদিকে প্রবল নিন্দা আর প্রতিবাদ, অন্যদিকে দুই হাত তুলে প্রশংসা আর সমর্থন। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, এখনো পর্যন্ত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী ছাড়া মনমোহনই দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রী পদে ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ একটানা ১০ বছর। তখন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের প্রয়াণের পর প্রণব মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, রাওয়ের সবচেয়ে বড় কৃতিত্ব কি বলে আপনার কি মনে হয়? প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন, মনমোহন সিংকে আবিষ্কার করা। মনমোহন সিংয়ের প্রয়াণে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্র। শনিবার হবে শেষকৃত্য। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব জি পার্থসারথী দেশের সকল মুখ্য সচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে। জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। অন্যদিকে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেণুগোপাল। A vegetarian diet is superior to, I think, a diet heavily laced with meats for purposes of maintaining one's health also. প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ শুক্রবার তার মতিলাল নেহেরু মার্গের বাসভবনে থাকবে। সংবাদ সংস্থা এনআই জানিয়েছে, সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন মনমোহনকে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু মর্গে পৌঁছে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাও মনমোহনের বাড়িতে পৌঁছান। এখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে তারা। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है। রাজনৈতিক দূরত্ব ভুলে শুক্রবার সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হচ্ছেন শাসক এবং বিরোধী দলের নেতারা। মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও অনেক বিজেপি নেতা তার বাড়িতে পৌঁছে গেছেন। তার সাথে সাথে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও পৌঁছে গিয়েছেন। পরে প্রয়াত মনমোহন সিংকে স্মরণ করে তার গৌরবময় রাজনৈতিক জীবন দেখি তার ছেলেবেলা, তার নানান কাজ, প্রধানমন্ত্রী হবার পর তার জীবন। মনমোহন সিং ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং আমলা, যিনি ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। My fellow citizens, I address you today for the last time as Prime Minister of India. 10 years ago, when I was entrusted with this responsibility, I entered upon it
with diligence as my tool, truth as my beacon, and a prayer that I might always do the right thing. তিনি প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি প্রথমে 1982 সাল থেকে 85 সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, তারপর 1985 থেকে 1987 সাল পর্যন্ত ভারতের যোজনা কমিশনের সহ অধ্যক্ষ এবং 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে চতুর্থবারের জন্য আসাম থেকে একজন রাজ্যসভা সদস্য হিসাবেও মনোনীত হন। মনমোহন সিং ব্রিটিশ ভারতের পাঞ্জাবের গাহতে 1932 সালের 26শে সেপ্টেম্বর এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা গুরমুখ সিং এবং মাতা অমৃত কৌর। শৈশবেই তিনি তার মাকে হারান এবং তাকে মানুষ করেন তার পিতামহী, যার কাছে তিনি খুবই আদরের ছিলেন। ভারত ভাগের পর তিনি অমৃতসরে চলে আসেন শিক্ষাক্ষেত্রে। তিনি বরাবরই প্রথম স্থান অধিকার করেছেন এবং 1952 থেকে 1954 সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান। অর্থনীতিতে সম্মানিক স্নাতক ডিগ্রি লাভের জন্য তিনি সেন্ট জনস মহাবিদ্যালয়ের একজন সদস্য হিসাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। অক্সব্রিজের ঐতিহ্য অনুযায়ী একজন সম্মানিক স্নাতক ডিগ্রিধারী পরে মাস্টার ডিগ্রি লাভের অধিকারী হন। বৈশিষ্ট্যপূর্ণ ফলাফলের জন্য 1955 ও 1957 সালে তিনি রাইটস পুরস্কার অর্জন করেন। 1997 সালে আলবার্তো বিশ্ববিদ্যালয় তাকে আইন বিষয়ে সম্মানিক ডক্টরস উপাধি প্রদান করে। 2006 সালের জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত করে। সাধারণ আইনের বিষয়ে ডক্টরস উপাধি প্রদান করে ও সেই বছরের অক্টোবর মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে একই উপাধিতে ভূষিত করে। আর সম্মানার্থে সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয় তার নামে ডক্টর মনমোহন সিং স্কলারশিপ এই নামে একটি পিএইচডি ছাত্রবৃত্তি প্রদানের ব্যবস্থাও করে। তিনি শ্রী সিং গুরশরণ কৌরকে 1958 সালে বিবাহ করেন এবং তাদের 3টি কন্যা সন্তান আছে। ভারতবর্ষের মতো একটি হিন্দু ধর্মাবলম্বী প্রধান দেশে তিনি 22 মে 2024 সালে প্রথম অহিন্দু ও শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। অনেক ভালো থাকবেন স্যার। সংবাদ শিরোনামের পক্ষ থেকে ওনার বিদায়ী আত্মার শান্তি কামনা করি এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।